পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, তার মধ্যে ইসলাম ধর্ম হচ্ছে অন্যতম। আর এটি প্রায় 1500 বছর ধরে চলছে। ইসলাম ধর্ম নিয়ে সারা বিশ্বে আলোচনা সমালোচনা রয়েছে। তবে এ ধর্মটি অধিক জনপ্রিয় কারণ এর ধর্মীয় নিয়মনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি প্রভাব পড়ে। ইসলাম ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। এটি সেই হচ্ছে আল কোরআন, যা ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আর এই আল কোরআন যুগের পর যুগ অবিকৃত অবস্থায় চলমান আছে। এটা হচ্ছে সেই আল কোরআন যা আরবি ভাষায় লিখিত। ইহার ভিতর অসংখ্য বাক্যবাণী রয়েছে, যা একজন মানুষ যদি নিরপেক্ষভাবে এটাকে বুঝতে চেষ্টা করে তাহলে অনেক কিছুই বোঝা আসবে। এই পবিত্র গ্রন্থটি নিয়ে যুগের পর যুগ আলোচনা সমালোচনা, ইহার ভিতর যে বাণীগুলো রয়েছে তা অনেকেই ভুল ধরার চেষ্টা করেছে। অবাক করার বিষয় হলো, আজ পর্যন্ত এর একটি কথাও কেউ ভুল প্রমাণ করতে পারেননি। যারা ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, শেষ পর্যায়ে দেখা গেছে তারা নিজেদের দাবিটি ভুল প্রমাণিত হয়েছে। অবাক করা বিষয় হলো, এ বইয়ের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার বাংলা অনুবাদ হচ্ছে এটি হচ্ছে সেই কিতাব, সেই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এরকম চ্যালেঞ্জ করা কথা বোধহয় পৃথিবীর অন্য কোনো ধর্মীয় গ্রন্থে বা অন্য কোনো কিতাবে বইয়ে লেখা হয়নি। যা লেখা হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের শুরুতেই। আরেকটি অবাক করা বিষয় হলো, এর ভিতরে 6666টি বাণী আয়াত রয়েছে, যা মাত্র 7 বছর, 8 বছর, 6 বছর এরকম বাচ্চারাও মুখস্থ করে রাখতে পারে, যা পৃথিবীর অন্য কোনো ধর্মীয় গ্রন্থ এভাবে মুখস্থকরণ পদ্ধতি নেই। এ কিতাবের আরেকটি উল্লেখযোগ্য আশ্চর্যের বিষয় হলো, ইহার ভিতর যে কথাগুলো ইতিহাস রূপে, বিজ্ঞান রূপে
ধর্ষণ রূপে রয়েছে, আজ পর্যন্ত কেউ এটাকে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। যদিও অসংখ্য মানুষ এটাকে মিথ্যা হিসেবে ভুল ধরার চেষ্টা করেছে, অবশেষে তাদের কথাই মিথ্যা প্রমাণিত হয়েছে। এই কিতাব আরবি ভাষায় লিখিত, তবে বাংলা ইংরেজিতে অনুবাদ করা বইও পাওয়া যায়। কোনো অমুসলিম যদি এটাকে বোঝার জন্য এটাকে পাঠ করে, তাহলে তাদের অসংখ্য কথাই অবাক করে দিবে। কোনো স্বল্প শিক্ষিত মানুষ যদি এটাকে অধ্যয়ন করে, তাহলে তার মতো সে বুঝতে পারবে। আর একজন শিক্ষিত লোক যদি এটাকে পড়ে, তাহলে সে তার মতো এটাকে বুঝতে পারবে। কোনো বিজ্ঞান যদি এটাকে পড়ে, তাহলে সে তার মতো বুঝতে পারবে। কোনো দার্শনিক যদি এই বইটি পড়া শুরু করে, তাহলে সে তার মতো সে বুঝতে পারবে। এটাই হচ্ছে এই বইয়ের, এই কিতাবের অলৌকিকতা। আমি সবাইকে আহ্বান করছি, মুসলিম অমুসলিম সকল মানুষদেরকে অন্তত একবার হলেও এ বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অনুবাদ সহকারে অধ্যয়ন করবেন, অর্থ সহকারে। তাহলে অসংখ্য কথা আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন।